হতে পেরেছি আমরা সেই রবের নিকটে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। যেই মহান সৃষ্টিকর্তা এই পৃথিবীর বুকে এমন একটি গ্রন্থ প্রেরণ করেছেন, যেই গ্রন্থ 1450 বছর অতিবাহিত হওয়ার পরেও বিন্দুমাত্র ত্রুটি বিচ্যুতি, বিন্দুমাত্র পরিবর্ধন এবং কি সংযোজন বিয়োজন করা গোটা মানবজাতির পক্ষে সম্ভব হয়নি। আমরা সেই রবের নিকটে আরেকবার অন্তরস্থল থেকে, অন্তরের গহীন থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই বিশ্বের সর্বশ্রেষ্ঠ রাসূল, মানবতার মুক্তির দিশারি, মা আমিনাল্লাল মরুল দুলাল তাজদাদের মাদানী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপরে শত কোটি শান্তির দ্বারা বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসল্লি, আজকে সংক্ষিপ্ত পরিসরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মুসলিম জাতির অধঃপতন এবং তার থেকে উত্তরণের উপায় কী। বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে সারা পৃথিবীতে মুসলিমরা নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, বিভিন্ন জায়গা থেকে বহিষ্কৃত বটে। এর কারণটা কী কারণে আজকে আমাদের মুসলিম সমাজ, মুসলিম কমিউনিটি তারা আজকে নির্যাতিত, নিষ্পেষিত হচ্ছে, এর কারণটা কি আজকে আমরা পর্যবেক্ষণ করব। প্রথম কথা হচ্ছে, সারা পৃথিবীতে যদি আমরা একটা পরিসংখ্যান চালাই যে সারা পৃথিবীতে মুসলিমদের সংখ্যা কতগুলো, এবং মুসলিম যারা দাবি করে নিজেদেরকে, নিজের ধর্ম যাদের মুসলিম, ইসলাম নামক জীবন ব্যবস্থা যারা মেনে নিয়েছে, তো সারা পৃথিবীতে আমরা দেখতে পাবো প্রায় 200 কোটি প্লাস হয়ে গেছে মুসলিমের সংখ্যা। অর্থাৎ সারা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম যেটা রিলিজিয়ন সেটা হচ্ছে ইসলাম ধর্ম। যদিও ইসলাম একটা ধর্ম নয়, একটা জীবন ব্যবস্থা। মানুষের আইডিওলজি, মানুষের জীবন মতাদর্শ, কীভাবে চলতে হবে, কীভাবে ফিরতে হবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আপনার পায়ের নখ থেকে নিয়ে মাথার চাঁদি পর্যন্ত, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, কীভাবে জীবন পরিচালনা করতে হবে, সমস্ত কিছু আল কুরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা লিপিবদ্ধ রয়েছে। কিন্তু মুসলিম আমরা কুরআন পড়তে জানি না। যদিও সারা পৃথিবীর পরিসংখ্যানে 1 নম্বর রয়েছে খ্রিস্টান ধর্ম, 2 নম্বর রয়েছে ইসলাম ধর্ম, কিন্তু আমরা মুসলিম শুধু সংখ্যায় বেড়েছি, কিন্তু আমরা আমলে, আমাদের ইবাদতে, আমরা আমাদের চাল চলন, আমাদের বেশভূষা, আমাদের আচার আচরণ, আমাদের নৈতিকতা, আমাদের রীতিনীতি, আমাদের রেশম ও রেওয়াজ আমরা কিন্তু বৃদ্ধি করতে পারিনি। যার কারণে পৃথিবীতে মুসলিমরা নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত এবং বিভিন্ন জায়গা থেকে বহিষ্কৃত বটে। তো মাশাআল্লাহ, আজকে আপনাদের এই যে গ্রাম, সীতাবাড়ি গ্রাম, মানে অনেক দিন খুতবা দিই বিভিন্ন জায়গায়, আপনাদের গ্রামে যতজন দেখছি মাশাআল্লাহ দাড়ি রেখেছেন, অনেক জায়গাতে এরকম চোখে পড়ে না, অনেক মানুষের পার্সেন্টেজটা খুব কম, কিন্তু আপনাদের এই গ্রামে মাশাআল্লাহ অনেক ব্যক্তিকে দেখা যাচ্ছে যে সুন্দর মাশাআল্লাহ দাড়ি রেখেছেন, এবং অনেক ছোটো ছোটো কচিকাচারাও তারা নামাজ পড়তে চলে এসছে। তার মানে এই যে শিক্ষাটা পেয়েছে, এই শিক্ষাটা হুট করে আসে না, এটা মানুষকে পিটিয়ে নিয়ে আসা হয় না, এটা একটা পরিবার থেকে, ইসলামিক একটা আইডিওলজি আসে তার পরিবার থেকে। তার বাবা মা তাকে যেভাবে শেখায়, তার বাবা মা যে শিক্ষা দেয় সেটা সন্তান গ্রহণ করে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেকটি মানুষের যখন মানুষের জন্ম হয়, তারা প্রত্যেক সন্তান একটা ফিতরতের উপরে জন্মগ্রহণ করে, একটা ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। এরপরে ফাবাওয়াহু হাওবিদানিহি আও নাসরানিহি আও ইউমাজ্জিসানিহি, তারপর তো সন্তানকে তার পিতামাতাকে তাকে হয়তো অগ্নিপূজক বানায়, তাকে হয়তো কোনো সূর্য উপাসক বানায়, হয়তো ইসলামের শিক্ষায় দীক্ষা দিয়ে তাকে ইসলামিক বানায়। তার পিতামাতা যে আইডিওলজি, পিতামাতা যেই সংখ্যা, যে শিক্ষা, যে দীক্ষা দেয় সন্তানকে, সেটাই তার জীবনে সে অটুটভাবে পালন করার চেষ্টা করে। এটা রয়েছে সহিহ মিসকাতুল মাসাবি হাদিস নাম্বার 314 নম্বর হাদিস। তাহলে বোঝা গেল প্রথমত যে একটা পরিবার শিক্ষিত হবে তার পরিবারের বাবা মাকে দেখে, তার সন্তান সন্ততি শিখবে তার বাবা মা, তার পরিবারের কী চালচলন রয়েছে, পরিবারের রীতিনীতি কী, পরিবারের কতজন 5 ওয়াক্ত সালাতের মুসল্লি, কতজন পরিবারে দাঁড়িয়ে রেখেছে, তার মা ঠিকঠাক নামাজ পড়ে কি পড়ে না, তার মেয়ে ঠিকঠাক নামাজ পড়ে কি পড়ে না, তার বোন ঠিকঠাক নামাজ পড়ে কি পড়ে না। এই হচ্ছে ইসলাম শিক্ষা। কিন্তু বিশ্বব্রহ্মাণ্ডে মুসলিমরা
এত পড়ার পরেও আজকে মসজিদ টাইলস লাগাচ্ছি, মার্বেলস লাগাচ্ছি, সুন্দর করছি, চাকচিক্যমে করছি, মাদ্রাসার উন্নতি করছি, অনেক কিছুর উন্নতি, তারপরে মুসলিমরা মার খাচ্ছে, নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত সারা পৃথিবীর বিশ্বব্রহ্মাণ্ডে। আমরা যদি আফগানিস্তানে তাকাই, আফগানিস্তানে মুসলিমরা মার খাচ্ছে। যদি আমরা ফিলিস্তিনে তাকাই, ফিলিস্তিনে মুসলিমরা মার খাচ্ছে। মায়ানমারে তাকাই, 2017-তে মুসলিমদেরকে রেজি রেজি করে হত্যা করা হয়েছে। এবং কি আপনাদের এই ঝাড়খণ্ড 2020 সালের ঘটনা, তবরে চানসারি নামের 24 বছরের একজন যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে ভারতের বুকে, দিল্লিতে। আমাদের যে ভারতবর্ষকে আমরা গর্ব করে মনে করি, যে ভারতবর্ষ সেকুলারিজম কান্ট্রি, ইন্ডিয়া ইজ এ সেকুলারিজম কান্ট্রি, ভারত একটা ধর্মনিরপেক্ষ দেশ, সেই ধর্মনিরপেক্ষ দেশে কারি ওয়েসকে পিটিয়ে হত্যা করা হয়েছে, জুনায়েদকে হত্যা করা হয়েছে, আখলাককে হত্যা করা হয়েছে। একের পর এক হত্যা করতে করতে শেষ পর্যন্ত আমার ওয়েস্ট বেঙ্গলে কলকাতার আনিস খানকে হত্যা করা হয়েছে। এই যে হত্যার একটা দীর্ঘ সিরিয়াল, এটা সামান্য একটা বললাম। এর যদি স্ট্যাটিস্টিক রিপোর্ট আমরা দেখি তাহলে দেখব যে মুসলিমরা কত নির্যাতিত, নিষ্পেষিত, বাড়ি ঘরগুলোকে বুলডোজার দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে ইউপির বুকে। এবং কি যে ভারতবর্ষকে মুসলিমরা সুন্দর করে, সৌন্দর্য দিয়ে, সুন্দরভাবে সুলভিত করে, সুন্দর করে সাজিয়েছি, সেই ভারত থেকে মুসলিমদেরকে বলা হচ্ছে তোমরা এই ভারত ছাড়ো, নয় তোমরা কোরআন ছাড়ো। হয় তোমাদেরকে ভারত ছেড়ে চলে যেতে হবে, সেখানে পাকিস্তানে যাও আর বাংলাদেশে যাও, অথবা তোমরা আল কোরআনকে ছেড়ে দাও। এবং কি মুসলিমদের যে সমস্ত ঐতিহ্য রয়েছে তার মধ্যে অন্যতম ঐতিহ্য হচ্ছে তাজমহল। যদি এটা ইসলামের আইডিওলজিতে ঠিক নয় কোনো একটা কিছু নির্মাণ করা, কিন্তু তবুও এটা একটা মুসলিমদের তাজমহল, সেটাকে বলা হচ্ছে তেজমহল। অতএব তোমরা এই দেশ থেকে চলে যাও। কুতুব মিনার, এটাকে বলা হচ্ছে কুতুব মিনার, এটা মানে কুতুবউদ্দিন আইবকের তৈরি করা নয়। এইভাবে দিল্লির জামা মসজিদ, তারপরে দিল্লির রেড ফোর্ট, লালকেল্লা, সমস্ত কিছুর উপরে প্রশ্ন উত্থাপন করা হচ্ছে। এবং কি কিছুদিন আগে বানারসিতে জ্ঞানব্যাপী মসজিদ নিয়েও প্রশ্ন উত্তোলন করা হয়েছে যে সেখানে শিবলিঙ্গ পাওয়া গেছে। এই ধরনের অসংখ্য মিথ্যার উপরে মিথ্যা, মিথ্যার উপরে মিথ্যা দিয়ে আজকে মুসলিমদের ব্রেনকে, মুসলিমদের মস্তিষ্ককে আউট করে দেওয়া হচ্ছে মুসলিমদের ইতিহাস থেকে, যে মুসলিমদের কোনো অবদান ছিল না এই ভারতের বুকে। অথচ আমরা ইন্ডিয়ান কন্ট্রিবিউশন অফ মুসলিমদের কী কী অবদান রয়েছে যদি গুগলে সার্চ দিই তাহলে আমরা দেখতে পাবো মুসলিমদের বড় বড় অবদান রয়েছে। এবং কি আজকের যে ইন্ডিয়া গেট, তার ডানে বামে দেওয়ানি আম, দেওয়ানি খাস, সেটার মালিক এখন পর্যন্ত মুসলিম। যে রেড ফোর্টে যখন ভারত স্বাধীনতার দিনে, যেদিন প্রতি বছরে যখন স্বাধীনতা পতাকা উত্তোলন করা হয়, সেই রেড ফোর্টের মালিক এখন মুসলিমরা। তাহলে মুসলিমদেরকে যে বলা হচ্ছে ভারত ছাড়ো, মুসলিমরা তোমরা কোরআন ছাড়ো, তার মানে মুসলিম আমরা ইতিহাস থেকে ভুলে গেছি। আমাদের কী কী অবদান রয়েছে সেই অবদান আমরা ভুলে গেছি। একটা জাতিকে ধ্বংস করতে চাইলে, একটা জাতিকে তার জায়গা থেকে সরাতে চাইলে তাকে এক নাম্বার তাকে ইতিহাস ভুলিয়ে দাও, তাকে ইতিহাস থেকে দূরে সরে রাখো। আজ থেকে 10 বছর আগে ইতিহাস যতটুকু ছিল মুসলিমদের, আমাদের পাঠ্যপুস্তকে এই ভারতবর্ষের বুকে, ঝাড়খণ্ডের বুকে বা পশ্চিমবঙ্গের বুকে দিনের পর দিন দেখেন মুসলিমের ইতিহাস ঐতিহ্য দিনের পর দিন বিলুপ্ত হচ্ছে। এর এক নাম্বার কারণ কি? এর এক নাম্বার কারণ হচ্ছে মুসলিম জাতি আজকে শিক্ষা গ্রহণ করছি না। আল কোরআনের শিক্ষা নেই, দুনিয়ার শিক্ষাও নেই, দুই দিক থেকে জিরো হয়েছি। আজকে আপনারা নিজেকে চিন্তা করুন যে কয়জন আমরা কোরআন পড়েছি আজকে ফজরের নামাজের পরে, আর কয়জনই বা ফজরের সোলাতে জামাতে উপস্থিত হয়েছি। বেশিরভাগ ক্ষেত্রে ফজরের জামাত মিস, যারা 5 ওয়াক্তের মুসল্লি তারাও মিস করে। আর কোরআন মাজিদ যারা পড়তে জানে তারাও অনেকে গড়িমসি করে পড়ে না, শয়তান তাদেরকে অ্যাটাক করে নেয়। আর সেই শয়তানের কুমন্ত্রণাতে পড়ে, শয়তানের বশভূত হয়ে, শয়তানের ষড়যন্ত্রের শিকারে আজকে মুসলিম যারা কোরআন পড়তে জানে তারা আজকে আমরা কোরআন পড়ি না। তাহলে আমাদের জীবন ব্যবস্থার কি মূল হচ্ছে? এক নম্বরে আমরা জানি সকলে কালিমা পড়ার পরে 5 ওয়াক্ত সালাত আদায় করা। তাহলে 5 ওয়াক্ত সালাত আদায় করছি, 5 ওয়াক্ত সালাত আদায় করার পরে আমাদের কি এই 5 ওয়াক্ত সালাতে আজকে মুসলিম জাতি সব থেকে পিছিয়ে রয়েছে। একটা বাড়িতে 10 জন লোক নামাজ পড়ে 2 থেকে 3 জন, বাকি 7 জনই নামাজ পড়ে না। একটা বাড়িতে 20 জন লোক নামাজ পড়ে 4-5 জন, 15 জনই নামাজ পড়ে না। তো মুসলিমদেরকে একটা জীবন ব্যবস্থা দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একটা জীবন ব্যবস্থা দিয়েছে ইসলাম, একটা জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 19, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই মানব জাতির জন্য একমাত্র জীবন ব্যবস্থা সেটা হচ্ছে ইসলাম নামক জীবন ব্যবস্থা। তাহলে ইসলাম নামক জীবন ব্যবস্থা কাকে দিয়েছে? আমাদের মুসলিমদেরকে দিয়েছে। তো এখন আমরা কী করেছি সেটাকে ভুলে গেছি। যারা ঘুমাচ্ছেন ঘুমাবেন না, এই আধা ঘন্টা খুতবা শুনতে এসে যদি ঘুম আসে, শয়তান আপনাকে এটা করে নেয়, তাহলে আপনি লড়াই করবেন কী করে আপনার শত্রুদের বিরুদ্ধে? যারা ঘুমাচ্ছেন চোখে জল দিয়ে আসেন,
এখানে খুতবা শুনতে এসছেন, এখান থেকে পরিবর্তন হতে হবে। তো আপনি মসজিদে জুমার দিন ছয় দিন পরে একদিন মসজিদে এসছেন, তারপরে আপনি ঘুমাচ্ছেন, তো আপনি কী করে পরিবর্তন হবেন? কী করে পরিবর্তন হবেন? এটা কি ঘুমানোর জায়গা? এই জন্য কাজী নজরুল কবিতা লিখেছেন যে সমাজ যখন এগিয়ে চলেছে আমরা তখনও বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি ফিকা ও হাদিস চুষে। সমাজ যখন এগিয়ে চলেছে, জ্ঞান বিজ্ঞান টেকনোলজিতে উন্নত হয়েছে, আমরা তখন বিবি তালাকের ফতোয়া খুঁজছি ফিকা হাদিস চুষে। বিবি তালাক কীভাবে তালাক দিতে হয় এই ফতোয়া নিয়ে ব্যস্ত রয়েছে আমরা। ঠিক আছে, গরু ছাগলের মতো আমরা বেড়ে চলেছি, গুনতিতে আমরা বাড়িয়ে চলেছি, গরু ছাগলের মতো আমরা গুনতিতে বেড়ে চলেছি, কিন্তু ইবাদত আমলে আমাদের যে ব্যবহার আচার আখলাক সুন্দর করতে হবে এটা জানি না। তো আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন ব্যবস্থা দিয়েছেন, সেটা হচ্ছে ইসলাম নামক জীবন ব্যবস্থা। আমাদেরকে ধর্ম যেটা মনে করি, তো এই যে মাথার উপরে ফ্যান চলছে, এই ফ্যানের ধর্ম কি? ফ্যানের সুইচ অন করবেন, ফ্যান সুন্দর করে বাতাস প্রবাহিত করবে। আপনার শরীরটা গরম রয়েছে, আপনি কোনো কাজকর্ম করে এসছেন, সুন্দর করে বাতাস দিবে। আপনি ফ্যানের সুইচকে অন করেছেন, ফ্যান ঘুরছে না। লাইটের সুইচকে অন করেছেন, লাইট আলো ফোকাসিং করছে না। আমরা কি ওটাকে রাখবো না। ওটাকে আমরা কোনো জায়গায় মেকানিকের বাড়ি দিয়ে দিব না, ডাস্টবিনে ফেলে দিব। কেন? সে তার ধর্মকে ভুলে গেছে। তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবন ব্যবস্থা যে ইসলাম নামক জীবন ব্যবস্থা, এই জীবন ব্যবস্থাকে যখন আমরা ভুলে গেছি, আমরা যদি ইতিহাস থেকে জানি এই ভারতবর্ষকে প্রায় 1000 বছর ধরে শাসন করেছি, স্পেন দেশকে 800 বছর শাসন করেছি, কিন্তু আজকে মুসলিমরা শাসন কোথায় গেল শাসন? কোথায় রাজত্ব? মুঘলরা যে রাজত্ব করতো আমাদের বাপ দাদা 14 পুরুষেরা, আজকে রাজত্ব সেই নেই কেন? কারণ হচ্ছে আমরা আমাদের জীবন ব্যবস্থা ভুলে গেছি, আল কুরআন পড়া থেকে ভুলে গেছি। একজন বাদশাহ, যে একসময় ভারতের বাদশাহ ছিলেন, বাদশাহ আলমগীর, তিনি কুরআনের হাফেজ ছিলেন। একজন রাজা, তিনি কুরআনের হাফেজ, তিনি নিজ হাতে কুরআন লিখতেন এবং তিনি নিজ হাতে টুপি সেলাই করতেন। আর আমরা আবার কি হয়ে গেছি যে আমরা কুরআনের হাফেজ তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজ পড়ার আমাদের সময় পাই না। আমরা তো কুরআন পড়া দূরের কথা, আমাদের সন্তানদেরকে নামাজের দিকে, মক্তবের দিকে আমরা উপদেশ দিতে পারি না। সেখানে কি স্থান দিয়েছি? পৃথিবীর ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি, পৃথিবীর ইহুদি খ্রিস্টানদের দেখা কৃষ্টি কালচার আমাদের প্রত্যেকটি মুসলিমের স্বভাব, পরিবারের স্বভাব আছে। 1 নম্বরে স্থান করে নিয়েছে গান বাজনা, টিভি সিনেমা সিরিয়াল। 2 নম্বরে পাবজি ফ্রি ফায়ারে যুবকদেরকে মত্ত করে দিয়েছে। 3 নম্বরে ইহুদি খ্রিস্টানদের দেখানো নীতি, আপনার মেয়ে, আপনার স্ত্রী ওই যে বেপরদায় রাস্তার পাশে স্নান করছে, ওই যে রাস্তার পাশে বসে আপনার মেয়ে স্নান করছে, স্কুল কলেজ ভার্সিটিতে যাওয়ার সময় উন্নাটাকে গোলাতে পেঁচিয়ে নিয়ে সামান্য একটা গেঞ্জি পরে, টি শার্ট পরে, পুরুষের জুতো পরে স্কুল কলেজে চলে যায়। আপনার ছেলের বয়স 7 বছর পার হয়ে গেছে, 10, 12, 15 বছর বয়স চলছে, 5 ওয়াক্ত নামাজ কি বলে, কাকে বলে জানেই না জীবনও, সিজদার দোয়া জানে না, রুকুর দোয়া জানে না। তো এই সমাজ নির্যাতিত হবে না, নিষ্পেষিত হবে না, লাঞ্ছিত বঞ্চিত হবে না, তো কারা হবে? যেখানে ইসলামে গান বাজনা হারাম, সেখানে আমরা প্রত্যেক পরিবারে গান বাজনা স্থান দিয়েছি। আমাদের সকাল শুরু হচ্ছে গান বাজনা দিয়ে, সন্ধ্যার সময় ঘুমাতে যাচ্ছি গান বাজনা শুনে, তো আমরা নির্যাতিত হব না? অবশ্যই নির্যাতিত হব। জীবন ব্যবস্থা ভুলে গেছি, ইসলামিক আইডিওলজি ভুলে গেছি। আল্লাহ তাআলা বলছেন পবিত্র কুরআন সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 110, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ সুবহানাহু বলছেন গোটা বিশ্ববাসীর মধ্যে, গোটা সৃষ্টি রাজের মধ্যে তোমাদেরকে চয়ন করে নেওয়া হয়েছে। তোমাদের কাজ কি? তা'মুরুনা বিল মারুফ, তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করবে। তো আপনারা কয়জন মানুষকে ভালো কাজের আদেশ করেছেন আর কয়জন মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করেছেন? আপনি যে নিজেই অসৎ কাজ করছেন। আপনি একজন বাবা, 40 বছর বয়সে আপনার মেয়েকে কোনোদিন নামাজের কথা বলতে পারেননি, কারণ আপনি নিজেই নামাজ পড়েন না। আপনার ছেলেকে কোনোদিন নামাজের কথা বলতে পারেননি, কারণ আপনি নিজেই 5 ওয়াক্ত নামাজের মুসল্লি নন। যার কারণে আজকে মুসলিমরা নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত। আজকে আমাদের ভারতের বুকে NRC, CAA, CAP আরও বিভিন্ন বিল আজকে আমাদের ভারত সরকার থেকে উত্থাপন করা হচ্ছে, বিকজ আমরা আমাদের ইসলাম ধর্ম ভুলে গেছি। একটা উদাহরণ দিই, যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকের যে দেখছেন বাইতুল মুকাদ্দাস বা ফিলিস্তিনের যে মসজিদুল আকসা, সেই মসজিদ যখন জয় করলেন পাদ্রীদের হাত থেকে, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসক, গোটা পৃথিবীর অর্ধ পৃথিবীর শাসন ভার তিনি করছেন। অর্ধ পৃথিবীর শাসন ভার তিনার দায়িত্ব রয়েছে। তিনি তার ভৃত্যকে, তার চাকরকে নিয়ে তিনি পথে পাড়ি দিলেন। কুরআন যদি, হাদিস যদি আমরা ধরে রাখি আর যদি ছেড়ে দিই, একটা এই উদাহরণ দিলে বুঝতে পারবেন যে জাতি কুরআন ছেড়ে দেয়, যে জাতি কুরআন থেকে দূরে সরে, সে জাতির অবস্থা কী হতে পারে।
অর্ধ পৃথিবীর শাসন করেছো ধুলার তক্তে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে করছে হসি। অর্ধ পৃথিবীর শাসন করার পরেও তিনি সামান্য একটু তক্তার বালিশের মধ্যে খেজুরের পাতার উপরে তিনি জীবনযাপন করেছেন কত কষ্ট করে, অর্ধ পৃথিবীর শাসন। আর আমরা সামান্য আমাদের এই ভারতবর্ষের যিনি প্রাইম মিনিস্টার আছে, প্রতিদিন প্রায় 1,64,00,000 টাকা প্রতিদিন খরচ একজন মানুষের পিছনে, চিন্তা করা যায়। তার চশমার দাম 1,40,000 টাকা একটা প্রাইম মিনিস্টারের। তিনি এত বড় শাসক হওয়ার সত্ত্বেও তিনি যখন রওনা দিলেন বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে, মদিনা মুনাওয়ারা থেকে, মসজিদে নববী থেকে, তিনি তার গোলামের সঙ্গে চুক্তি হলো, অর্ধেক রাস্তা তুমি যাবে উটের পিঠে চেপে, আর অর্ধেক রাস্তা আমি যাব। এই পর্যন্ত চলতে চলতে যখন চলে গেছে ফিলিস্তিনের দামেস্কের গেটে, সেখানেই দামেস্কের গেটে গিয়ে সেখানে অনেক সাহাবীগণ তারা অপেক্ষা করছেন যে আমাদের শাসক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসবেন, তিনাকে আমরা বরণ করে নিব। তো যখন চলে গেছেন সেখানে আজকেও কিয়ামা কানিসাতে সেই চুক্তিপত্র রয়েছে যে খ্রিস্টান পাদ্রীরা উমর রাদিয়াল্লাহু তাআলার হাতেই তিনি কী করবেন, বাইতুল মুকাদ্দাস বা মসজিদুল আকসার চাবি অর্পণ করবেন। এরপরে কি হলো, তারপরে যখন চলে গেছেন আবু উবাইদা ইবনে জাররাহ, তিনি দূর থেকে দেখতে পাচ্ছেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। তিনি একজন শাসক হওয়া সত্ত্বেও তিনি উটের দড়ি ধরে আছেন, আর তার ভৃত্য তার চাকর উটের পিঠে চেপে আছে। এরপরে তখন বলা হলো, আবু উবাইদা ইবনে জাররাহ এসে দেখছেন যে কী ব্যাপার, আমাদের অর্ধ পৃথিবীর শাসক, তিনি তার কাপড়ে ময়লা লাগা, তার কাপড় ছেঁড়া ফাটা, তার চুল উস্কো খুস্কো, তার চেহারা মলিন রয়েছে। আবু উবাইদা ইবনে জাররাহ বলছেন, হে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি করেছেন কি? আপনাকে দেখে এই ইহুদি খ্রিস্টানরা, এই খ্রিস্টান পাদ্রীরা কী মনে করবে যে একজন শাসক এসেছে সামান্য ছেঁড়া ফাটা পোশাক পরে, একজন শাসক এসেছে ধুলি মলিন হয়ে, একজন শাসক এসেছে তার ছেঁড়া ফাটা পোশাক পরে, তারা কি মনে করবেন? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলেছিলেন যে, হে আবু উবাইদা ইবনে জাররাহ, আমরা এই পৃথিবীতে আমাদের ক্ষমতার বলে, আমাদের চেহারার সৌন্দর্যে, আমরা আমাদের ক্ষমতার দাপটে আমরা পৃথিবীকে শাসন করিনি, পৃথিবীকে জয় করিনি। আমরা ছিলাম মরুভূমির রাখাল, আমরা ছিলাম পথের ফকির, আমাদেরকে পৃথিবীতে কেউ মানুষ চিনত না, আমাদেরকে কেউ দাম দিত না। যখন আমরা আল কোরআনকে ধরে নিয়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরেছি, এই পথের ফকিরদেরকে, এই রাখালদেরকে, এই মরুভূমির রাখালদেরকে পৃথিবীর শাসক বানিয়ে দিয়েছে। তার কি উত্তর আসলো? যখন আল কোরআন ধরেছি আমরা, আল্লাহ রসুলের হাদিসকে যখন ধরেছি আমরা, তখন আমাদের মতো পথের ফকিরদেরকে, আমাদের মতো ছেঁড়া ফাটা পোশাক পরনেওয়ালা মানুষদেরকে, আমাদের মতো গরিবী মানুষদেরকে পৃথিবীর শাসক বানিয়ে দিয়েছে। তাহলে আমরা যে আজকে নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, এর একটাই কারণ হচ্ছে কোরআন ছেড়ে দেওয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিশকাতের 186 নম্বর হাদিস, তারাকতু ফিকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি। হে আমার উম্মতিবর্গ, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। পৃথিবীর ইহুদি খ্রিস্টান তো দূরের কথা, তোমরা কখনোই নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত হবে না। তোমরা দুইটা জিনিসকে যদি আঁকড়ে ধরে থাকতে পারো, 1 নম্বর কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবকে, 2 নম্বরে ওয়া সুন্নাতি রাসূলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে। আজকে আমরা ভুলে গেছি, মারও খাচ্ছি, আবার ধরবো, আবার ফিরে পাবো। এবং কি ইতিহাস থেকে জানা যাচ্ছে, এক সময় পৃথিবীর ইহুদি খ্রিস্টান নন মুসলিম জাতি মুসলমানদের সামনে হাঁটু গেড়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকতো যে মুসলমানদের ব্রেন থেকে একটু বুদ্ধি ভিক্ষা করে নিতে পারলে সমাজ কিভাবে চালনা করতে হয়, রাষ্ট্র কিভাবে চালনা করতে হয়, অর্থনীতি কিভাবে চালনা করতে হয়, জীবন কিভাবে চালনা করতে হয়, জ্ঞান ভিক্ষা করে নেওয়ার জন্য তারা বসে থাকতো। আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত বসে থাকতো মুসলমানদের কাছ থেকে একটু ব্রেন ভিক্ষা করে নেওয়ার জন্য, তাদের বুদ্ধি নেওয়ার জন্য। আজকে আমাদের কাছে, আপনার কাছে কেউ আসে বুদ্ধি নেওয়ার জন্য? কেউ আসে না। কেন? তারা কোরআন নিয়ে যতটুকু গবেষণা করে আমরা ততটুকু গবেষণা করি না। তারা কোরআন হাদিস যতটুকু পড়ে আমরা ততটুকু পড়ি না। আমি একটা ইহুদির আর্টিকেল পড়ছিলাম ইংলিশ ভার্সনে, সেখানে বলছে একজন ইহুদি, মুসনাদে আহমদ, প্রায় 30,000 হাদিস রয়েছে, একজন ইহুদি সেই বইটা পড়েছে 17 বার। একজন ইহুদি সেই বইটা পড়েছে 17 বার। আর আমরা কোরআনকে পড়তে জানি না, কোরআনটা একবার খুলেও দেখছি না। অতএব পরিশেষে বলতে চাই, মুসলিম জাতির অধঃপতনের 1 নম্বর কারণ আল কোরআন ছেড়ে দেওয়া, 2 নম্বর কারণ আমরা আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদত ছেড়ে দিলে মানুষ মুসলিম থাকতে পারে না, বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। সবাই যেন নামাজ পড়তে হবে। নামাজ পড়ুন না কেন ভাই? আরে সময় পাই না।
নামাজ পড়ে না কেন, সময় পায় না। চায়ের দোকানে আড্ডা মারার ঠিক সময় পায়, ঘোরাঘুরি করার ঠিক সময় পায়, রাস্তার বাঁকে বসে পাবজি ফ্রি ফায়ার খেলার ঠিক সময় পায়, মানুষের গিবাদ করার ঠিক সময় পায়, কত কিছু করার সব ঠিক সময় পায়, ব্যবসা বাণিজ্য করার ঠিক সময় পায়, বিবাহ শাদী করার ঠিক সময় পায়, সব কিছুর সময় পায়, নামাজ পড়ার সময় পায় না। আল্লাহ তাআলা বলেননি, বান্দা তুমি 24 ঘন্টা এসে এই সীতা পাহাড়ি মসজিদে 24 ঘন্টা আমার ইবাদত করো, 24 ঘন্টায় কুরআন পড়ো। আল্লাহ সেটা বলেননি। আল্লাহ বলছেন, বান্দা তোমার জীবন দিয়েছি, তোমার জীবনে তোমার চেহারার ছবির দিকে তাকাও, তোমার বডির দিকে তাকাও, কি সুন্দর তোমাকে হাত দিয়েছি, তোমার নয়ন তোমার দৃষ্টির দিকে তাকাও, কি সুন্দরভাবে চক্ষু দান করেছি, সামান্য চোখে দিয়ে সারা পৃথিবীকে, এক পলকে তুমি আকাশ দেখতে পাচ্ছ, এক পলকে তুমি সূর্য দেখতে পাচ্ছ, এক পলকে তুমি চন্দ্র রাজি দেখতে পাচ্ছ, এক পলকে তুমি চাঁদ দেখতে পাচ্ছ। তোমার বডির দিকে তাকাও, যেখানে হাত থাকার কথা সেখানে হাত দিয়েছি, যেখানে পা থাকার কথা সেখানে পা দিয়েছি। তোমাকে যে সুন্দর করে বডি দিয়েছি, আমি তোমার কাছে টাকা চাই না, পয়সা চাই না। তোমাকে বান্দা এই সুন্দর করে সৃষ্টির পিছনে আমার একটাই উদ্দেশ্য, একটাই মাকসাদ, সেটা কি? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তুমি আমার বান্দা হয়ে তুমি আমাকে কি করবে? আমার ইবাদত করবে। এই জন্য 24 ঘন্টা নয়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, তোমার 24 ঘন্টা ইবাদত করতে হবে না। 50 ওয়াক্ত নামাজ ছিল, মুসা আলাইহিস সালামের পরে 5 ওয়াক্ত এসছে, জোহর, আসর, মাগরিব, এশা, ফজর, এই 5 ওয়াক্ত নামাজ পড়লেই বান্দা যথেষ্ট। কিন্তু আজকে মুসলিম জাতি হতভাগা, মুসলিম জাতির দুর্ভাগা, কপাল পোড়া মুসলিম, আজকে সেই 5 ওয়াক্ত নামাজ পড়ার আমাদের সময় নেই। কি জবাব দেবো আল্লাহর কাছে? আল্লাহ বলছেন, আলাম নাজআল্লাহু আইনাইন, সূরা বালাদের মধ্যে বলছেন, আলাম নাজআল্লাহু আইনাইন, আমি কি তোমাকে দুটো চক্ষু দান করিনি? লিসানা ওয়া শাফাতাইন, তোমাকে কথা বলার জন্য ঠোঁট দান করিনি? জিহ্বা দান করেছি। ওয়া হাদাইনাহুন নাজদাইন, সোজা সহজ সরল পথ দেখার জন্য তোমাকে দুটা পথ দেখেছি। একটা হচ্ছে সিরাতাল মুস্তাকিম, সোজা সহজ সরল পথ, আর একটা হচ্ছে শয়তানের পথ। বান্দা তুমি কোন পথকে গ্রহণ করবে? তুমি যদি শয়তানের পথকে গ্রহণ করো, পৃথিবী তোমাদের কাছে হবে বেস্ট। যদি আমরা শয়তানের পথকে গ্রহণ করি, তাহলে পৃথিবীটা আমাদের কাছে বেহেস্ত হয়ে যাবে। যে হাদিসটা আমরা প্রথমে পড়েছিলাম, আর দুনিয়া সিজনুল মুমিন বা জান্নাতুল কাফির, কাফিরদের জন্য এই দুনিয়াটা জান্নাতের মতো। ইচ্ছা মতো গান শুনবে, ইচ্ছা মতো বিবাহ শাদী করবে, ইচ্ছা মতো ঘুরে বেড়াবে, ইচ্ছা মতো পাবজি ফ্রি ফায়ার খেলবে, যা কিছু মনের ইচ্ছা চায় তা করবে। তার জন্য এই দুনিয়াটা বেহেস্তের মতো। আর মুমিনদের জন্য এই দুনিয়াটা হচ্ছে জেলখানার মতো। আর দুনিয়া সিজনুল মুমিন, জেলখানার মতো দুনিয়া। মসজিদে ইচ্ছা মতো ঢুকতে পারবেন না, মসজিদে ইচ্ছা মতো বেরোতে পারবেন না, এক গ্লাস পানি আপনি ইচ্ছা মতো খেতে পারবেন না। আপনি কোটি টাকা দিয়ে বাড়ি তৈরি করেছেন, আপনার নিজের বাড়ি, আপনার বাড়িতে নিজের ইচ্ছা মতো ঢুকতে পারবেন না। কয়জন মুসলিম পালন করি? কয়জন মুসলিম মেনে চলেছি? কয়জন মুসলিম এই জীবন ব্যবস্থা আমাদের কাছে পছন্দ হয়নি? এই সুন্দর জীবন ব্যবস্থা, যেই জীবন ব্যবস্থা আমাদের বাড়ির দরজা থেকে শুরু হয়ে গেছে, চলে গেছে জান্নাত পর্যন্ত, মাথার চাঁদি থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত আমাদেরকে A to Z অনুসরণ করতে হবে। যদি অনুকরণ না করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি যদি আমরা জীবন বাস্তবায়ন না করি, আমরা নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত হব। পৃথিবীর ইহুদি খ্রিস্টানদের হাতে আমরা নির্যাতিত আরও হতেই থাকবো। অতএব মুসলিম ভাই ও বাবাদেরকে বলতে চাই, জীবন আমাদের একটাই, আমরা সবাই মৃত্যুবরণ করবো। আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জীব মাত্র মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আলোচনা শেষের দিকে, জীব মাত্র মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ওয়াতুওয়াফুনা উজুরাকুম, কিয়ামতের মাঠে তাকে প্রত্যেককে তার কর্মফল দেওয়া হবে। ফাকাদ ফাজ, সে ব্যক্তি সফল কাম হবে। যে ব্যক্তিকে কি হবে? পরকালের বুকে জাহান্নামের আগুন থেকে দূরে সরে রাখা হবে এবং জান্নাতে দাখিল করা হবে, সেই ব্যক্তি সফল কাম। তাহলে আপনি চিন্তা করুন, আপনি কি জান্নাতে যাবেন না আপনি জাহান্নামে যাবেন? আপনি কি পরকালে সফল হবেন না পৃথিবীতে সফল হবেন? অতএব জীবন আমাদের একটাই। এই যে আমাদের একটা আজকে জুমার খুতবা চলে গেল, মানে আমরা কবরের দিকে আগাচ্ছি। আমাদের সময় নির্ধারিত রয়েছে, আমার জীবন সফর নির্ধারিত হয়েছে, আমাদের শুরু হয়েছে, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে পৃথিবীতে, আমাদের সময় চলতেই আছে, সময় শেষের দিকে যাচ্ছি। অতএব মুসলিম ভাই ও বাবাদেরকে বলতে চাই, জীবন আমাদের একটাই, আমাদের এই জীবনে ভালো ভালো আমল করতে হবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে কর্ম উত্তম আল্লাহ তাআলা সেটাই দেখতে চান। অতএব কী করতে হবে? 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। আজকের সীতাপাহাড়ির প্রত্যেকটি মানুষের কাছে অনুরোধ, প্রত্যেকটি যুবক ভাইদের কাছে অনুরোধ, প্রত্যেকটি শিশুর কাছে অনুরোধ, যাদের 7 বছর পার হয়ে গেছে, আপনাদের গ্রামে যোগ্যতম ইমাম সাহেব রয়েছে, আলহামদুলিল্লাহ এরকম ইমাম সাহেব অনেক জায়গায় পাওয়াটা দুষ্কর হয়ে গেছে বর্তমান বাজারে, যোগ্যতম ইমাম সাহেব রয়েছে। আপনারা যে কোনো মূল্যে আপনারা নিয়ত করুন যে আজকে 28শে জুন আমরা ইনশাআল্লাহ আজ থেকে আসরের সালাত থেকে আমরা 5 ওয়াক্ত সালাত শুরু করব। সকলে জোরের সহিত বলি ইনশাআল্লাহ।
সকলে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়তে হবে, যদি না পারেন মৌলভী সাহেবকে বলুন, আমি ইমাম সাহেব আমি নামাজের নিয়ম টিয়ম জানি না, আপনি আমাকে বই দিয়ে সাহায্য করুন বা আপনি আমাকে শেখান। লজ্জা করলে হবে না, আপনাকে আপনার জীবন আপনাকে বাঁচাতে মানে পরকাল বাঁচাতে হবে, পরকালে জাহান্নামের আগুন থেকে আপনাকে নিজেকে বাঁচতে হবে। মরে গেলে আপনাকে কেউ চিনবে না, আপনাকে দাফন করার পরে আপনার জন্য যে সন্তানকে যদি নেক্সট সন্তান লালন পালন না করতে পারেন, তারা আপনার জন্য দোয়াও করবে না। অতএব জীবন আপনাকে ভাবতে হবে। অতএব 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ শুরু করবেন। 2 নম্বরে যাদের বাড়িতে গান বাজনা সিনেমা সিরিয়াল চলে, ঠোঁটে লিপস্টিক নখে নেল পালিশ এগুলো থেকে সতর্ক হবেন। 3 নম্বরে পরিবারে বেপরদা, এটা আমাদের মানে এগুলো সাধারণ হয়ে গেছে, আমরা দায়ুস স্বামী হয়ে গেছি। যারা পরিবার কন্ট্রোল করতে জান না এরা হচ্ছে দায়ুস স্বামী, এরা জান্নাতে যাবে না। অতএব পরিবারে আমার স্ত্রী কিভাবে পর্দা করে চলে, রাস্তাঘাটে বসে কি বসে না, আমার মেয়ে কী করে প্রাইভেটে যায় স্কুলে যায়, এটা আমাদেরকে একজন গার্জিয়ান হিসাবে একজন যুবক ভাই হিসাবে আমাদের সবারই দায়িত্ব। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলছেন কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন, তোমরা প্রত্যেকে দায়িত্ব সম্পর্কে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। অতএব এই 2-3টে জিনিস মানলেই ইনশাআল্লাহ আজকের খুতবার সফল। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ শুরু করবেন। 2 নম্বরে পরিবারটাকে ইসলামিক পরিবার করবেন, ইহুদি খ্রিস্টানদের নয়। গান বাজনা চলবে না মুসলিম পরিবারে, মুসলিম পরিবারে বেপরদা চলবে না। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুয়া রাখি, আল্লাহ আমরা যেটুকু আলোচনা শুনলাম সেটুকুর যেন আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুয়া রাখি, আল্লাহ আমরা বড় গুনাহগার বান্দা, আল্লাহ তারপর